শরীর ব্যথা হয়, দুর্বলতা দেখা দেয়, কাজের কোনো স্পৃহা থাকে না এবং একটা ক্র্যাম্পিং পেইন, মনে হয় সারা শরীর চাবায় কামড়ায়, এরকম একটা। ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজন শিশুদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস হেলথে। আপনারা জানেন, আমাদের এই অনুষ্ঠানে আমরা শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন ডাক্তার জুনায়েদ নাবিল সিডনি, বিভাগীয় প্রধান, অর্থোপেডিক বিভাগ, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে শিশুর যত্ন ও ভিটামিন ডি এর গুরুত্ব নিয়েই কথা বলবো, আর আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। লাইক শেয়ার করে অন্যদেরকে অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দিবেন। স্যার, দর্শককে প্রশ্ন করার আগে আমার নিজের থেকে একটু কিছু প্রশ্ন আছে। ভিটামিন ডি কি এবং ভিটামিন ডি কিভাবে শিশুর শরীরে কাজ করে? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন, খুব ভালো লাগলো আপনার প্রশ্ন শুনে। ভিটামিন ডি একটি অত্যাবশ্যকীয় ভিটামিন। জি স্যার। আমরা শুধু জানি কি, অনেকেই বলে যে শরীরের হাড় গঠনের জন্য এটা ইম্পর্টেন্ট। দিস ইজ নট রাইট। আপনার হার্টের জন্য এটা ইম্পর্টেন্ট, আপনার কিডনির জন্য ইম্পর্টেন্ট, আপনার লিভারের জন্য ইম্পর্টেন্ট, বাট ইয়েস, মোস্ট ইম্পর্টেন্টলি ফর ইয়োর বোনস। বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা হলো ডেভেলপিং অ্যাজ দে আর গ্রোয়িং আপ, তারা বড় হচ্ছে ছোট থেকে, সো তাদের জন্য ভিটামিন ডি ইজ আ মাস্ট। এখন আপনার কোয়েশ্চেন হতে পারে যে ভিটামিন ডি শরীরে কিভাবে আসলো? এটা কি ইনবর্ন, মানে তার শরীরে থেকেই যাবে বা বাইরে কোথা থেকে আসবে? ইয়া, দিস ইজ কল্ড এক্সোজেনাস। এক্সোজেনাস মানে কি শরীরের বাইরে থেকে এটা আসে। সাধারণত কিভাবে? আপনার শরীরে কিছু উপাদান স্কিনে, তারপর হলো বোনসে, তারপর হলো লিভারে, তারপর কিডনিতে থেকে যায়, যেটা আপনার ভিটামিন ডি কে কনভার্ট করা, তার মানে একটা রূপ থেকে আরেকটা রূপে নিয়ে এইটা যেন শরীর ব্যবহার করতে পারে বোনস গ্রোথের জন্য এবং আদার্স অ্যাক্টিভিটির জন্য, সেই জন্য এই উপাদানগুলো থাকে। এখন আমরা কোথা থেকে ভিটামিন ডিটা পাবো বা ভিটামিন ডি অ্যাক্টিভ হবে কিভাবে, সেটার জন্য উই নিড সানলাইট, রোদ, সূর্যের আলো, এবং ইয়েস, ডেফিনেটলি দেয়ার আর সাম মিল। কি ধরনের মিলস থাকতে পারে? ডেয়ারি প্রোডাক্টস, ফিশ, মিট, অল টাইপস অফ গুড ফুড। তার মানে কি, দুধ এবং দুধ জাতীয় যা আছে, মাছ, মাংস, কিছু ভেজিটেবলস অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, ডিম ইত্যাদি ইত্যাদি, এগুলাই বেশি। সাধারণত ভিটামিন ডি কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন, যেগুলা ফার্স্ট ক্লাস প্রোটিন বলতে হলো যেগুলা অ্যানিমাল প্রোটিন, তার মানে কোনো পশু বা কোনো পাখির শরীরের মাধ্যমে আমরা পেয়ে থাকি, সেগুলাতে অনেক বেশি থাকে। সো আমাদের খাওয়া দাওয়ার সাথে যেহেতু এটা রিলেটেড, তার মানে ভালো খাওয়া দাওয়ার মাধ্যমে যেমন আমরা ভিটামিন ডি পেতে পারি, সাথে সাথে ভিটামিন ডি আমাদের কনভার্ট করা অথবা শরীরে কাজে লাগানোর জন্য সূর্যের আলোটাও খুব ইম্পর্টেন্ট। জি স্যার, ধন্যবাদ স্যার আপনার প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। আমার পক্ষ থেকে আরেকটি প্রশ্ন হচ্ছে, শরীরে ভিটামিন ডি কিভাবে তৈরি হয় এবং এর কোন টিকা আছে, মানে এর টিকাটা কি? ওকে, ফার্স্ট থিং ফার্স্ট, অ্যাকচুয়ালি ভিটামিন ডির কোনো টিকা নেই। আমরা সাপ্লিমেন্টস, সামটাইমস উই ইউজ সাপ্লিমেন্টস বিকজ ভিটামিন ডি ডেফিসিট যদি থাকে, ডেফিসিট বা ডেফিসিয়েন্সি যেটাকে বলে, সেই ক্ষেত্রে আমরা হয়তো বা ইনজেক্টেবল ভিটামিন ডি সাপ্লিমেন্টস নিতে পারি, ওরাল ভিটামিন ডি সাপ্লিমেন্ট, D3 বলা হয়, নিতে পারি। আর যেটা শরীরে কিভাবে আসে, সেটা আমি এইমাত্র আর কি কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম, যে অ্যানিমাল মিট, দেন অ্যানিমাল প্রোডাক্টস, ডেইরি প্রোডাক্টস, দুধ জাতীয়, তারপর হলো ডিম, মাছের ডিম ইত্যাদি ইত্যাদি, সবের মাধ্যমে আমরা চিজ, হ্যাঁ, ডেয়ারি প্রোডাক্টসের ভিতরে এর মাধ্যমে পেয়ে থাকি। আর সূর্যের আলো, ইট হেল্পস আউট টু কনভার্ট অ্যান্ড টু ইউজ ইট, মানে এটাকে অ্যাক্টিভ ফর্মে নিয়ে আমাদের শরীর যেন কাজে লাগাতে পারে, ধাপে ধাপে স্কিন থেকে লিভার, কিডনি ইত্যাদি ইত্যাদি হয়ে দেন এটা আমরা বোনসে এবং নানা জায়গায় কাজ করে।
ধন্যবাদ স্যার, আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে মানে আমি অনেক খুশি হলাম স্যার। এখন আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, অনেক শিশুর হাত পা বেঁকে যায়, এটার কারণটা কি? এক্সেলেন্ট কোয়েশ্চেন, খুব ভালো লাগলো আপনার কোয়েশ্চেনটা শুনে। এটা আমরা ইউজুয়ালি আমরা এটাকে বলি রিকেটস। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, তার মানে ভিটামিন ডি যদি কমে যায় সেই ক্ষেত্রে ইন কেস অফ চিলড্রেন যেটা আমরা পাই দ্যাট ইজ রিকেটস। রিকেটস মানে হলো বাচ্চাদের ক্ষেত্রে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়। অস্টিওম্যালেশিয়া ইন কেস অফ অ্যাডাল্ট, যে বড়দের ক্ষেত্রে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় এটাকে বলে অস্টিওম্যালেশিয়া। বাচ্চাদের পা বাঁকা রোগ যেটা আপনি বললেন, হাত বাঁকা রোগ ইত্যাদি ইত্যাদি, এটাকে আমরা বো লেগ বলি বা বোয়িং অফ লেগ। এটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য যেটা হচ্ছে আপনার ফাইসিস বলে যেটাকে, সেটা হলো আপনার যে বোনের গ্রোয়িং এন্ড ওইটা অনেকটা ডিস্ট্রয়েড হয়ে যায়। ডিস্ট্রয়েড হয়ে যাওয়ার কারণে আস্তে 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 ওখানে একটা ডিফর্মিটি ক্রিয়েটেড হয়। ডিফর্মিটি মানে অ্যাবনর্মালিটি। তখন আস্তে আস্তে দেখা যায় যেহেতু বাচ্চা হাঁটে, হ্যাঁ ছোট বাচ্চা হাঁটার কারণে আস্তে আস্তে ওর হাঁটুটা এই স্ট্রেসটা নিতে পারে না, এই প্রেশারটা নিতে পারে না, ভরটা নিতে পারে না, তখন আস্তে আস্তে এটা বাঁকা হয়ে যায়। দিস ইজ আ ডিফর্মিটি কজড বাই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি নেমড রিকেটস। আচ্ছা, ধন্যবাদ স্যার, আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে মানে আমি অনেক খুশি হলাম স্যার। আমার পক্ষ থেকে আরেকটি প্রশ্ন হচ্ছে, ঢাকা শহরে সবার ঘরে কিন্তু রোদ আসে না, কিভাবে ঘাটতি পূরণ করব বা এর মানে ভবিষ্যতে সিমটমস আমরা কিভাবে ধরবো যে ভিটামিন ডি এর ঘাটতিটা? ওকে, अगेन এক্সেলেন্ট কোয়েশ্চেন। একটা বিষয় বলে নিই, উনি যেমন হি ইজ এ কিড, হি নোজ দিস থিংস, আই থিঙ্ক এভরিওয়ান শুড, সবারই জানা উচিত। অনেক সময় হয় কি ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা আবাল বৃদ্ধ বনিতা আমরা বলি, একেবারে ছোট থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত যে কারো হতে পারে। ঢাকা শহরে যেটা ব্যাপার হলো যে যেহেতু দিস ইজ কল্ড আ কংক্রিট জঙ্গল লাইক আদার কান্ট্রিজ, জাপান বলেন, ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, হ্যাঁ আমাদের দেশটা অ্যাকচুয়ালি অনেক উন্নত হচ্ছেই না সেন্স, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি। সো কংক্রিট জঙ্গল বলা হয় যে বিল্ডিংস অ্যান্ড এভরিথিং, ফ্ল্যাট বাড়ি, সবাই ফ্ল্যাট বাড়িতে থাকে, হ্যাঁ রোদের আলোটা শরীরে কম লাগে কারণ সবই হলো হাই রেইজড বিল্ডিংস। হোয়াট টু ডু? আপনার যদি বারান্দায় অ্যাপ্রোপ্রিয়েট বা পর্যাপ্ত পরিমাণ রোদ না আসে কি করবেন? দেয়ার আর লট অফ পার্কস আউটসাইড, অনেক ধরনের পার্ক আছে। গো দেয়ার, সূর্যের আলোতে হাঁটেন, খেলাধুলা করেন, ইউল গেট দ্য সানলাইট, ইউল গেট ভিটামিন ডি সামহাও। ছাদে চলে যান, রাস্তায় হাঁটেন, যেখানেই আপনি রোদ পান। হ্যাঁ আপনি পাচ্ছেন না, এই ক্ষেত্রে একটা আমার মা বোনদের একটা প্রশ্ন থাকে যে অনেকে আছে পর্দা মেনটেন করে বোরখা পরে, হোয়াট টু ডু? আমি তাদেরকে বলি দেখেন আপনার কমপ্লিটলি অনাবৃত হতে হবে না, কমপ্লিটলি ক্লথলেস হতে হবে না, হ্যাঁ আপনার ফরেনার্সদের মতো চলার কোনো দরকার নেই। লুক এট মি, আমি কতটুক উঠালাম, ইটস নট মাচ, খুব বেশি কিন্তু না, হ্যাঁ এইটাই যথেষ্ট আপনার জন্য। আপনি 1-1.5 ঘন্টা রোদে এভরিডে টাইম দেন, এইটুক তো আপনি এক্সপোজ করতে পারেন, আরও কম চাইলে আরও কম, এইটুকুই করেন, ডাজ নট ম্যাটার। আপনাকে ফেস শো করতে হবে না, আপনাকে চেস্ট, ব্যাক, অ্যাবডোমেন মানে পেট, থাই এগুলা শো করতে হবে না, ইটস ভেরি ইজি। সো আর যারা ডেফিনেটলি মেল পুরুষ যারা আছেন তারা তো আরেকটু এক্সপোজড হতেই পারেন। সানলাইট এক্সপোজার অ্যাডাল্টদের জন্য ইটস বেটার যে 1-1.5 ঘন্টা যদি একটু রোদের আলোতে থাকা যায়, সানলাইট এক্সপোজারে থাকা যায়, দেন এটা খুবই উপকৃত হবে ওনারা। ধন্যবাদ স্যার। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, সূর্যের আলো ছাড়া কি শুধু খাবার থেকে যথেষ্ট ভিটামিন ডি পাওয়া যায়? নো, আমি অলরেডি এটা ফার্স্ট সেকেন্ড কোয়েশ্চেনই এক্সপ্লেইন করেছি, পর্যাপ্ত না, পর্যাপ্ত না, কিছু না কিছু আপনার ডেফিসিয়েন্সি থেকে যায়, যেহেতু কনভার্সনের বিষয় আছে যে ওইটাকে উপাদানটাকে কনভার্ট করতে হবে। সেইটা অ্যাকচুয়ালি আপনি রেডিমেড যে বিষয়গুলো সাপ্লিমেন্টস নিলেন, খাবার খেলেন, ঠিক আছে, বাট সানলাইট, আই থিঙ্ক সানলাইট ইজ ম্যান্ডেটরি। ভিটামিন ডি এর ঘাটতি হলে কি লক্ষণটা দেখা যায়, মানে সিমটমসটা? খুবই সুন্দর প্রশ্ন। আমি একটু আগে যেটা বলছিলাম যে অস্টিওম্যালেশিয়া অ্যান্ড রিকেটস, অস্টিওম্যালেশিয়া ইন কেস অফ অ্যাডাল্টস, রিকেটস ইন কেস অফ চিলড্রেন, বাচ্চাদের জন্য, বড়দের জন্য। ভিটামিন ডির ঘাটতি হলে শরীর প্রচণ্ড দুর্বল হয়। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে আমি আপনাকে বললাম যে রিকেটস দেখা দিলে অনেক সময়, হ্যাঁ শিওর। আসসালামু আলাইকুম দর্শক, আপনার কাঙ্ক্ষিত পরিচয় দিয়ে এবং বয়সটি উল্লেখ করে আপনার প্রশ্ন করতে পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি মাহমুদ বলছি গোপালগঞ্জ থেকে। আপনাদের অনুষ্ঠানটা আমার ভালো লাগছে। স্যারের কাছে আমার প্রশ্ন, ভিটামিন ডির কারণে, অভাবের কারণে কি বড়দেরও কোমর ব্যথা
বিভিন্ন ব্যথা যে হয় সেটা হতে পারে কিনা? জি দর্শক, আপনি আপনার প্রশ্নের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন, সাথেই থাকুন। ধন্যবাদ এই কোয়েশ্চেনটার জন্য। মাহমুদ সাহেব প্রবাবলি নাম, তাই না? এরকম বললেন। আচ্ছা, হ্যাঁ, ডেফিনেটলি দ্যাটস অ্যান এক্সেলেন্ট কোয়েশ্চেন। অবশ্যই শরীর ব্যথা হতে পারে। আমি এই ধরনের অনেক পেশেন্টসই আমার এভরিডে ওপিডি আউট পেশেন্ট ডিপার্টমেন্টসে পেয়ে থাকি। শরীর ব্যথা হয়, দুর্বলতা দেখা দেয়, কাজের কোনো স্পৃহা থাকে না, এবং একটা ক্র্যাম্পিং পেইন, মনে হয় সারা শরীর চাবায় কামড়ায়, এরকম একটা ব্যথা বা এরকম কষ্ট হয়। দুর্বলতা তো বললাম, ঘুম, অনেক সময় ঘুম ঘুম ভাব থাকে। অনেক সময় দেখা যায় যে আপনি মানে কারণটাই বুঝতে পারেন না। শুধু কোমর ব্যথা না, হাঁটু ব্যথা হতে পারে, পিঠ ব্যথা হতে পারে, ঘাড় ব্যথা হতে পারে, এবং সামান্য একটু পরিশ্রম করলে আপনি হাঁপিয়ে যেতে পারেন। জি ধন্যবাদ স্যার। আর আপনার স্যার বলছিলেন যে মানে ভিটামিন ডি এর ঘাটতি হলে কি সিমটমস গুলো দেখা যায়? আচ্ছা, থ্যাংক ইউ আবার রিমাইন্ডার দেওয়ার জন্য। ভিটামিন ডি ঘাটতি হলে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় আমি এইমাত্র এক্সপ্লেইন করলাম, যে শরীর ব্যথা, হাড়ের গ্রোথ কমে যাওয়া অথবা বাঁকা হয়ে যাওয়া, ডিফর্মিটিস বলে, রিকেটসের কারণে অনেক ধরনের সমস্যা হতে পারে। পা বেঁকে যাওয়া হতে পারে, মাথার হাড়গুলা ফুলে যেতে পারে, আবার বুকের যে হাড় এইটাও অ্যাবনর্মাল শেপ নিয়ে আসতে পারে। এছাড়া যেটা হতে পারে, অনেক সময় দেখা যায় যে যদি প্রবলেমটা বেড়ে যায়, অনেক সময় বাচ্চাদের কিডনির সমস্যা, হার্টের সমস্যা, লিভারের সমস্যা পর্যন্ত হতে পারে। আর ইন কেস অফ অ্যাডাল্টস, বড়দের ক্ষেত্রে বলা হয় যে অস্টিওমেলেশিয়াতে সাধারণত যেই প্রবলেমগুলো হয়, যেটা এইমাত্রই আমার একজন বিজ্ঞ দর্শক আমাকে প্রশ্ন করলেন যে শরীর ব্যথা হয় কিনা, কোমর ব্যথা হয় কিনা। ইয়েস, শরীর ব্যথা হয়, দুর্বলতা দেখা দেয়, কাজের স্পৃহা থাকে না, হ্যাঁ, অনেক ধরনের সমস্যা, এবং এইটার কারণে আলটিমেটলি আপনার কিন্তু হাড় ক্ষয় রোগও হতে পারে। ধন্যবাদ স্যার। আরেকটি কোশ্চেন ছিল আমার পক্ষ থেকে, যে প্রতিদিন কতটুকু ভিটামিন ডি দরকার, কি কি খাবারে ভিটামিন ডি আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ফার্স্ট আমি বলবো যে কি কি খাবারে ভিটামিন ডি আছে। একটু আগে আমি এটা এক্সপ্লেইন করলাম যে ডেয়ারি প্রোডাক্টস, এটা মানে কি দুগ্ধ জাতীয়, গরুর দুধ, মানে গাভীর দুধ আর কি, গরুর দুধ বলা উচিত না। তারপর হলো আপনার দুধ থেকে যেই পণ্যগুলা হয়, চিজ, বাটার এটসেট্রা, মাছের ডিম, তারপর হলো আপনার মাছের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস ইত্যাদি, হ্যাঁ, তারপর কিছু সবজি, লিফি ভেজিটেবলস বলে, হ্যাঁ, এই ধরনের। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় এবং বয়সটি উল্লেখ করে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটি করতে পারেন। আমার মেয়ের বয়স হচ্ছে 6 ক্লাস। বাসা থেকে বাইরে গেলে হাঁটাহাঁটি করলে বাসায় এসে কান্নাকাটি ভিতরে পা ব্যথা করছে বা যন্ত্রণা থাকছে। তো এইটা থাকাকে আমরা ভাবছি কোনো ভিটামিন ডি কোনো কি করতে পারি? জি দর্শক, আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন কিডস ক্রিয়েশন টিভিতে। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ইয়োর কোয়েশ্চেন। খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। আবার বলছি, এই ধরনের রোগী আমি অনেক পেয়ে থাকি। আপনার মেয়ের বয়স যেহেতু 6+ বললেন, আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে ওর ডায়েট ব্যালেন্সে, তার মানে খাওয়া দাওয়ার যে রুটিনে ভিটামিন ডি কন্টেইনিং ফুড খুব কম সম্ভাব্য। কি কি খাবারে ভিটামিন ডি আছে এইমাত্র বলা শুরু করেছিলাম, আবার বলি, সেটা হলো দুধ এবং দুগ্ধ জাতীয় সব খাওয়া। কি কি থাকে, যেমন চিজ, তারপর দেন বাটার এটসেট্রা, দই, এগুলা। এছাড়া মাছের ডিম, মাংস, তারপর হলো মুরগির ডিম, মুরগির মাংস, তারপর অনেক ধরনের ভেজিটেবলস, লিভার, গরু, খাসি ইত্যাদির মুরগির লিভার এগুলাতে অনেক বেশি পরিমাণে থাকে। সো এই খাবারগুলো একটু ভালোভাবে খেতে হবে। এছাড়া রোদে যাওয়া, এখনকার বাচ্চাদের প্রবলেম হলো এভরিওয়ানস বিজি উইথ দ্য স্ক্রিন, তাই না? সবাই মোবাইল অ্যান্ড ল্যাপটপ নিয়ে বসে থাকে, ট্যাবস নিয়ে বসে থাকে। আমাদের মতো ক্রিকেট, ফুটবল খেলা হয় না, মাঠে যাওয়া হয় না। সো মাঠে যেতে হবে, ছেলে হোক মেয়ে হোক, ডাজ নট ম্যাটার, সাইক্লিং করবে, খেলবে। সূর্যের আলোর এক্সপোজার হচ্ছে না, হয়তো এই জন্য। আরও কিছু কারণ থাকতে পারে, প্রয়োজনে আমরা আরও কিছু ইনভেস্টিগেশন, আরও কিছু টেস্ট করে দেখতে পারি যে রিউমেটিক ফিভার বা অন্য ধরনের আরও কোনো রোগ টোগ আছে কিনা। অনেকগুলো কারণে শরীর ব্যথা হতে পারে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে। ধন্যবাদ স্যার দর্শকের প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। এখন আমি একটি প্রশ্ন করতে চাই, বড়দের ক্রিম কি শিশুরা ব্যবহার করতে পারবে?
আচ্ছা, বড়দের যে ক্রিমের কথা বলা হলো, ইট ডিপেন্ডস অন সেন্সিটিভিটি। অনেক সময় দেখা যায় যে একটা সিম্পল ক্রিম যেটা আপনি ইউজ করছি, আমি ইউজ করছি, আরেকজন ইউজ করলো, তার অ্যালার্জিক রিয়াকশন হলো। ইউজুয়ালি আমরা বড়দের এবং ছোটদের ক্রিমটা একটু ডিফারেন্সিয়েট করি। বেবি ক্রিম, বেবি লোশন আর নট দ্য সেম অ্যাজ অ্যাডাল্ট ক্রিমস অর অ্যাডাল্ট লোশন। সো ডেফিনেটলি আই থিঙ্ক এটা একটু ডিসক্রিমিনেটেড থাকা ভালো, যেগুলো বেবি ক্রিম হিসেবে ইউজ করা উচিত। বাট হ্যাঁ, স্কিন সেন্সিটিভিটি, যে আপনার অ্যাকচুয়ালি এটায় কোনো অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট। জি স্যার, ধন্যবাদ স্যার। আমার পক্ষ থেকে আরেকটি প্রশ্ন, যে আমাদের মতো শিশুরা যারা মানে ছোটকাল থেকে টাউনে আর কি মানে বড় হয়েছে, তারা কিন্তু মানে সরাসরি ছোটকাল থেকে রোদটা পায়নি। এটা এখন কি তাদের মানে ভবিষ্যতে যে আর কোনো সিমটমস দেখা যেতে পারে বা কোনো ঘাটতি হতে পারে? হ্যাঁ, আপনার কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ভুল না, হতে পারে। দ্য ফ্যাক্ট ইজ যে আপনি ইউ স্টিল হ্যাভ টাইম। রিভার্সেবল মানে কি, যে আপনার ঠিক আছে একসময় আপনি রোদে যেতেন না, ইউ ক্যান স্টার্ট নাও। যদি আপনার অবভিয়াস কোনো ডিফর্মিটি না থেকে থাকে, সার্জিক্যাল ডিফর্মিটি, ধরেন কারো পা বাঁকা ছোটবেলা থেকে, তার হয়তো অপারেশন লাগবে, দ্যাট ইজ সামথিং এলস। ওইটা বাদে দের ইজ নো কামিং ব্যাক, এরকম বলে কোনো কথা নাই। হ্যাঁ, ইউ স্টিল হ্যাভ টাইম। আপনি আগে যান নাই, এখন রোদে যান। আগে আপনি ভিটামিন ডি কন্টেইনিং ফুড খান নাই, এখন খান। ট্রাই টু কোপ আপ উইথ দ্য হেলদি লাইফ। জগিং করেন, এক্সারসাইজ করেন, খেলাধুলা করেন, সবকিছু রোদে সকালে। হ্যাঁ, অনেকে বলে বিকালে যাই, ঠিক আছে, আপনি ওয়াই নট অ্যাট মর্নিং? বিকালে তো অ্যাকচুয়ালি এত রোদ মানে যতটুকু দরকার ততটুকু থাকে না, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। জি স্যার, আমার আরেকটি প্রশ্ন, যে আমি সবই বুঝলাম, বাট রোদ থেকে ভিটামিন ডিটা আর কি কিভাবে তৈরি হয়, মানে কিভাবে বডিতে আর কি কাজ করে? আচ্ছা, গুড কোয়েশ্চেন। এটা হলো জি, মাল্টিপল কনভার্সনস থাকে। আপনি সানলাইটটা আপনার স্কিনে আসলো, জি, স্কিনে এসে একটা এনজাইম ফার্স্ট ওকে কনভার্ট করে এইটা চলে যাবে হলো আপনার কোথায়, লিভারে। ওখানে যে আপনার আরেকটা এনজাইম কাজ করে এটাকে আবার কনভার্ট করবে। জি, ওখান থেকে কোথায় যাবে, কিডনিতে যে ওখানে আরেকটা এনজাইম তাকে আবার কনভার্ট করবে এবং ইউজেবল একটা ফর্মে নিয়ে আসবে। এই ইউজেবল ফর্মটা আপনি তখন ইউজ করতে, মানে এটা আপনার ইউজ করতে পারেন বলতে, এটা আপনার বোনস মানে হাড়, জয়েন্টস অ্যান্ড আদার অর্গানসে তখন এটা কাজ করবে। এটা কিন্তু মাল্টিপল কনভার্সনস হয়। এই জন্য আমি ইনিশিয়ালি বলেছি যে সানলাইট ইজ নট দ্য অনলি ওয়ে, even meal or food is not the only way. So it should be a combination, it should be simultaneous, or it should be multiple materials like or multiple focus, যে ফোকাই বলে যেটাকে, যে একসাথে সবকিছু মিলেই। আপনি শুধু সানলাইটে এক্সপোজারে গেলেন, রোদ পোহাতে গেলেন, কিন্তু খেলেন না, হবে না। আপনি শুধু খাওয়া দাওয়া করলেন, রোদে গেলেন না, হচ্ছে না, মানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, হবে হয়তো অ্যাপ্রোপ্রিয়েট না। ধন্যবাদ স্যার। স্যার, আমার আরেকটি প্রশ্ন, যে আমরা মানে যে ভিটামিন ডি থেকে রোদ নিব, এটা মানে অনেক তো টাইম থেকে দুপুরবেলা করা থাকে, আমরা কোন টাইমে রোদটা নিলে এটা আমরা বলি মর্নিং বেটার। অনেক সময় দুপুরে রোদটা একটু কড়া থাকে, বাচ্চাদের জন্য এই রোদটা একটু স্কিনের প্রবলেম হতে পারে, ইউভি রেইজ থাকে, দিস এন্ড দ্যাট। হ্যাঁ, আর্লি মর্নিং এর যখনই আপনি একটু হালকা রোদটা পাচ্ছেন, সানলাইট ইজ টাচিং ইউর স্কিন, এই রোদটা ভালো। আমি বলি যদি অ্যাডাল্ট হয় 1-1.5 ঘন্টা ভালো, ইন কেস অফ চিলড্রেন হয়তো বা একটু কম, 20-30 মিনিট সামথিং, দিস এন্ড দ্যাট, ইট ডিপেন্ডস। এটা যদি আপনাকে ক্ষতি না করে, আপনার যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন, সাধারণত অনেকেরই মানে সানলাইট সেন্সিটিভিটি থাকে, দ্যাট ইজ সামথিং এলস। এটা ছাড়া ফটোপরফাইরিয়া, কিছু আনকমন ডিজিজেস থাকে, ওগুলা বাদে তেমন বেশি প্রবলেম হয় না। অনেকে বলে ডিহাইড্রেটেড হয়ে যায়, মাথা ঘোরায়, মাথা ব্যথা করে, চোখে দেখি না, মাইগ্রেনের প্রবলেম। আই অলসো হ্যাভ সাম লাইক সাজেশনস ফর দেম। ওয়ার এ সানগ্লাস, চোখে সানগ্লাস পরেন, মাথায় কাপড় দেন, জাস্ট আপনার হাতে বা পিঠে সামান্য কিছু জায়গায় লাগলেই হয়, এটা না যে আপনাকে কমপ্লিটলি নেকেড হয়ে সানলাইট বা রোদে যেতে হবে, তা না। হ্যাঁ, সো এইভাবে ইউ ক্যান গো দেয়ার। ডিহাইড্রেটেড লাগলে ক্যারি আ বটল অফ ওয়াটার, ওর স্যালাইন ক্যারি করেন, গ্লুকোজ ক্যারি করেন, ড্রিঙ্ক ইট। ইয়েস স্যার। আরেকটি প্রশ্ন হচ্ছে, মানে দুধ না খেলে বিকল্প কি আছে? ওয়াই নট মিল্ক? আচ্ছা, অনেকেরই দেখা যাচ্ছে যে একটু সমস্যা হয়, সেটা হলো ল্যাকটোজ ইনটলারেন্স বলে। সেই ক্ষেত্রে বিকল্প হিসেবে ক্যালসিয়াম সাপ্লিমেন্টস আছে।
তারপর দই আছে। Sorry, হ্যাঁ sir. শিওর। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় এবং বয়সটি দিয়ে কাঙ্ক্ষিত প্রশ্নটি করতে পারেন। গ্রামের মুরব্বীরা বলে বাচ্চাটা নদী গেলে কালো হয়ে যাবে, আসলে কি তাই? তাদের কথা মতো নদী না গেলে একটু ভিটামিন দিয়ে পাবো না? জি স্যার, আপনার দর্শক আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন কিডস ক্রিয়েশন টিভিতে। জি স্যার, খুব মজা পেলাম, থ্যাংক ইউ। মাঝে মাঝে এন্টারটেইনমেন্ট দরকার আছে। আচ্ছা, ফ্যাক্ট ইজ মনে রাখবেন, দ্য কালার ইউর বর্ন উইথ ইউল ডাই উইথ দ্যাট সেম কালার। যেই রং নিয়ে এসেছেন ওই রং নিয়ে যেতে হবে। ইস্যু হলো হ্যাঁ, যদি কেউ কসমেটিক সার্জারি ইন এভরিথিং করায়, দ্যাট ইজ সামথিং এলস। মেলাটোনিন অল্টারেশন, সেদিকে আমি যাচ্ছি না, ন্যাচারাল অল্টারেশনে যাচ্ছি না। আপনার স্কিন শেডিং অলমোস্ট এভরি 7 ডেজে হয়। ইমাজিন করেন যে আপনি কাছেই বলি কক্সবাজার, বাহামাজে বা ইউরোপিয়ান দ্বীপের কথায় না যাই, আপনি কক্সবাজার গেলেন, আপনি ট্যান্ড হয়ে যান, মানে কি স্কিন 2 টোনস বা 1 টোন ডার্কার হয়ে যায়, কালো হয়ে যায়, আপনি ব্যাক করেন, পরে কি আস্তে আস্তে ঠিক হয়ে যায় না? সো এইটা কিন্তু শেডিং হয়ে চেঞ্জ হয়ে যায়, সানলাইটের কারণে আপনি কালো হবেন না ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় এবং বয়সটি উল্লেখ করে আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী নাটক থেকে বলছিলাম। জি। বাচ্চা তো আমার হচ্ছে বয়স 35-36 হবে। অবশ্যই। তো আমার হচ্ছে গোড়ালি, আমার পায়ের বাম পাশে গোড়ালিটা মানে প্রায় 3 মাস ধরে ব্যথা। আসলে এই ব্যথাই পুরো ভিটামিনের মানে সংক্রান্ত কিছু কি? দর্শক আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন কিডস ক্রিয়েশন টিভিতে। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। গোড়ালি ব্যথার অ্যাকচুয়ালি ভাই অনেক কারণ হতে পারে। আপনার 35-36, তো আপনার আমার এইজ কাছাকাছি। একটা হলো হাড় ক্ষয়ের কিছু রোগ দেখা দিতে পারে, আর একটা টার্ম বলে হিল প্ল্যান্টার ফাসাইটিস, ফাশাল ইনফ্ল্যামেশন, তার মানে ভিতরে মাংসের পর্দায় কি ধরনের প্রদাহ হতে পারে। দ্বিতীয়ত আপনি কি ধরনের স্যান্ডেল বা জুতো পরছেন ওটার উপর নির্ভর করবে। তৃতীয়ত হ্যাঁ, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য পেইন অবশ্যই হতে পারে, ব্যথা হতে পারে। হ্যাঁ, এটা না ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় এবং আপনার বয়সটি উল্লেখ করে আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমার আসলে একটি ছেলে বাবু আর কি 2 বছর 10 মাস চলে আর কি। সে আজকে ভুলক্রমে একটা জলপাইয়ের বিচি সহ খেয়ে ফেলে আর কি। জলপাই খেতে গিয়ে বিচি সহ খেয়ে ফেলছে আর কি। এর জন্য আমাদের কি করণীয়, বা এটার কোনো ক্ষতি হবে কিনা? দর্শক আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন কিডস ক্রিয়েশন টিভিতে। ধন্যবাদ। প্রশ্নটা একটু ইন্টারেস্টিং। এত ছোট বাচ্চাকে জলপাই কেন দিয়েছেন এটাও প্রশ্ন। যাই হোক, বিচি সহ যেহেতু গিলে ফেলেছে, একটু খেয়াল করেন ওর শ্বাসকষ্ট আছে কিনা, অনবরত কাশি দিচ্ছে কিনা, অন্য কিছু খেতে পারছে না কিনা, এগুলা খেয়াল করবেন। যদি এরকম কোনো ইস্যু থাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যান। যদি না থাকে আপনি ওভারনাইট ওয়েট করতে পারেন, হয়তো বা পায়খানা রাস্তায় বের হয়ে যেতে পারে, কিন্তু সাবধান থাকুন, ভালোভাবে খেয়াল করেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় এবং বয়সটি উল্লেখ করে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আবু রায়হান, ঠাকুরগাঁও থেকে আর কি বলছি। তো অনেক সময় দেখা যাচ্ছে ছোট বাচ্চাদের গায়ে একটু টোকা দিলে তারা বেশি ব্যথা পায়। আসলে এটা কিসের কারণে হয়? যেমন হাতে যদি আস্তে করে টোকা দেওয়া হয় তো অনেক জোরে ব্যথা পায়, এটা আসলে কিসের কারণে হয়? থ্যাংক ইউ এই কোয়েশ্চেনের জন্য। আচ্ছা, এমনি হলো বাচ্চাদের শরীর এমনি সফট থাকে, নরম থাকে। এছাড়া যদি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা অন্যান্য পুষ্টির ডেফিসিয়েন্সি বা অভাব হয়, শরীরে ব্যথা হতে পারে। শরীর না ধরতে, আপনি বলছেন টোকা দিতে, না ধরতেও ব্যথা হতে পারে। সো এর জন্য কি বিষয়টা দেখতে হবে যে বাচ্চার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, পায়খানা প্রস্রাব ঠিক মতো হচ্ছে কিনা, ও খেলাধুলা করছে কিনা, ইজি লাইভলি অর নট, মানে সে এনজয় করছে কিনা। একটা ছোট বাচ্চা যেমন দৌড়াদৌড়ি, দুষ্টামি, হাসাহাসি এগুলা করার কথা ওরকম করছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যে কোনো ধরনের মিনারেল ভিটামিনসের ডেফিসিয়েন্সির জন্য বা অভাবের জন্য হতে পারে। সো বাচ্চাকে ভালো পুষ্টি, মানে সঠিক পুষ্টি বাচ্চা পাচ্ছে কিনা, শরীর মোটামুটি সতেজ বা স্বাস্থ্য
ভালো কিনা যেটা বলা হয় আর কি, হ্যাঁ, তার কোনো পুষ্টির অভাব আছে কিনা এটা খেয়াল করতে হবে। জি ধন্যবাদ। লিভারের প্রবলেমের কারণে ভিটামিন ডি এর মানে কোনো ঘাটতি হতে অবশ্যই হতে পারে, যেহেতু লিভারের একটা নির্দিষ্ট এনজাইম ভিটামিন ডি কে কনভার্ট করে টুয়ার্ডস দ্য অ্যাক্টিভ ফর্ম, লিভারের প্রবলেমের জন্য ভিটামিন ডির ঘাটতি হতেই পারে। এই জন্য লিভার ডিজিজের যে রোগীগুলা তাদের ক্ষেত্রে খেয়াল করা উচিত যে তার ভিটামিন ডি বা D3 লেভেলটা কেমন। জি ধন্যবাদ স্যার। অনেক মায়েরা শিশুকে খেলতে দিতে চায় না, কারণ তারা খেলতে গিয়ে পড়ে যে হাড়টা ভেঙে যাবে, এই জিনিসটা কি ঠিক? একেবারেই না। আপনি না হয় এখন আপনার বাচ্চাকে খুব আদরে মানুষ করলেন, পরে কি করবেন? জি পরে কি করবেন? সো উই শুড লেট দেম বি ফ্রি। হাঁটাচলা করলে, খেলাধুলা করলে, দৌড়াদৌড়ি করলে আঘাত লাগবেই। আমার নিজের ছেলে পড়ে যে তার চিনে ইনজুরি হয়েছিল, ওটা রিপেয়ার আমি মানে অপারেশন আমি করে দিয়েছি। সো ইট হ্যাপেন্স। আপনি বাচ্চাকে যদি মানসিকভাবে আর শারীরিকভাবে যদি তাকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন না করতে পারেন, এ বাচ্চা কখনোই স্বাভাবিক হবে না। স্যার খেলার ভয়ে বাইরে যেতে দিল না, কিন্তু হাঁটার সময় যদি পড়ে যায়? আচ্ছা, পড়ে যেতেই পারে, স্বাভাবিক। আপনি আঘাত না পেলে আপনি শিখবেন কিভাবে? হ্যাঁ, কোনো কারণে আঘাত পেলো, ওইটার জন্য অবশ্যই এর জন্য ডাক্তার রয়েছে, আমরা রয়েছি। কোনো সমস্যা হলে আপনি ফার্স্ট এইড দিয়ে, হয়তো একটু ব্লিডিং হচ্ছে, কেটে গিয়েছে, ওটা আপনি পরিষ্কার কোনো কাপড় দিয়ে চেপে ধরে। পড়ে গিয়েও তো এরকম হতে পারে? হতে পারে, ডেফিনেটলি হতে পারে। এরকম বাসায় পড়ে গেল, আঘাত পেলো, সাথে সাথে আপনি ফার্স্ট এইড দিবেন, চেপে ধরবেন। যদি কাট ইনজুরি থাকে, কেটে যায়, রক্তক্ষরণ হতে থাকে, চেপে ধরবেন। যদি ফুলে যায়, একটু ঠান্ডা শেক বা আইস কম্প্রেশন দিলেন। তারপর আপনি পেশেন্টকে এমার্জেন্সি হোক বা অর্থোপেডিক সার্জন বা ডক্টরের চেম্বারে হোক নিয়ে আসলেন। পড়ে যেও এরকম হতে পারে? হতে পারে। এখন আপনি এই ভয়ে যদি খেলাধুলা না করতে দেন তাহলে তো হবে না। জি, আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, পেইন কিলার কতদিন খাওয়া নিরাপদ? আচ্ছা, গুড কোয়েশ্চেন। ইন কেস অফ চিলড্রেন অ্যান্ড ইন কেস অফ অ্যাডাল্টস, তার মানে বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রেও আমি অলওয়েজ প্রেফার করি সেফেস্ট, যেটা সবচেয়ে ভালো এবং যেটা আপনার কিডনি বা লিভারের একেবারে মিনিমাম মানে নার মতোই, কোনো ক্ষতি করবে না। তাও আমার কথা হলো যে ব্যথা থাকলে খাবেন, না থাকলে খাবেন না। আপনার হালকা ব্যথা আপনি খেয়েই যাচ্ছেন, তাহলে তো অবশ্যই আপনার কিডনি বা লিভারে কোনো ধরনের এটার ডিপ ইম্প্যাক্ট বা ডার্ক ইম্প্যাক্ট বা খারাপ প্রভাব পড়তেই পারে। বাচ্চাদের ক্ষেত্রে তো আরও কেয়ারফুল থাকতে হবে, কারণ বাচ্চাদের সব অর্গানসগুলো হলো আপনার গ্রোয়িং বা জেনেসিস হচ্ছে, তার মানে আস্তে আস্তে বড় হচ্ছে। একজন অ্যাডাল্ট পেশেন্টের কিডনি বা লিভারের যে সাইজ একজন বাচ্চাদের তা না, তার মানে কি ও ধীরে ধীরে বড় হবে। ওকে যদি আমি এই অবস্থায় হেভি পেইন কিলার দিই তাহলে তো অবশ্যই ওগুলো ড্যামেজ হবে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। যতটুকু না হলেই না, ব্যথা হচ্ছে, খেলেন, ভালো হয়ে গেল, স্টপ ইট। কন্টিনিউসলি পেইন কিলার খাওয়ার কোনো দরকারই নেই। ফার্স্ট গেট টু নো ওয়াই ইজ হি সাফারিং অর ওয়াই ইজ শি সাফারিং, যে ব্যথা হচ্ছে কেন, ব্যথার কারণটা জানতে হবে, ডক্টর দেখে ওইটার প্রপার ট্রিটমেন্ট দিতে হবে। আন্তাজে পেইন কিলার খাওয়ানো যাবে না। হ্যাঁ, দাদুরা চাচারা ব্যথানাশক একটু কম খাবেন। জি স্যার, আমার পক্ষ থেকে প্রশ্ন শেষ। এখন আমি কি মানে ফেসবুক লাইভে অনেকজন প্রশ্ন করছে, আমি দেখতে পারি? ডেফিনেটলি। কোশ্চেন করেছে যে শুড উই টেক ভিটামিন ডি ক্যাপসুল টু মিট দ্য ওয়ান্ট? নট বিফোর ইউ গেট টু নো দ্য ডেফিসিয়েন্সি। আপনি আপনার সেরাম ভিটামিন ডি লেভেল বা D3 লেভেল টেস্ট না করে, না জেনে আগেই সাপ্লিমেন্টস উচিত না। ডিপেন্ড অন দ্য ফুড, খাবারের উপর ডিপেন্ড করেন। অবশ্যই হেলদি ব্যালেন্স ডায়েট অ্যান্ড সানলাইট। প্রিভিয়াস মানে উইদাউট নোয়িং দ্য লেভেল ডু নট স্টার্ট দ্য মেডিকেশন। জি স্যার, আমাদের সময় প্রায় শেষ। আর আমি বলতে চাই আমাদের ছোট্ট বন্ধুদের জন্য এবং দর্শকদের জন্য আপনি কি পরামর্শ দিতে চান? থ্যাংক ইউ। অ্যাজ ওয়ের অ্যাট দ্য এন্ড, শেষের দিকে চলে এসেছি। ছোটদের জন্য এবং তাদের প্যারেন্টসদের জন্য আমার যে পরামর্শ, শুনেন, যত আদর করে ঘরে রেখে দিবেন ততই বোকা হবে। বাইরে ছাড়েন, যেতে দেন, খেলতে দেন। আমরা যেমন ছিলাম, আমরা যেমন ছিলাম, খেলাধুলা করবে, শিখবে, ব্যথা পাবে, শিখবে, একটু কাটাছেঁড়া হবে, শিখবে, না হলে শিখবে না। এইভাবে বাসায় বসে থেকে গ্যাজেটস ডিপেন্ডেন্ট, তার মানে হলো আপনার মোবাইল, ল্যাপটপ, ট্যাব, এগুলো ডিপেন্ডেন্ট হলে চোখের সমস্যা, শরীরের সমস্যা, জ্ঞানের সমস্যা, সব কিছু ওভারঅল ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে না। ভালো খাওয়া দাওয়া করতে হবে, সব ধরনের পুষ্টিকর খাবার। ফাস্ট ফুড কমিয়ে দেন, হেলদি ব্যালেন্স ডায়েট, ঘরে বানানো হোমমেড ফুড দেন, সব ধরনের খাবার দেন। বাচ্চা খাচ্ছে না এগুলা বলবেন না, এটা আপনার দায়িত্ব, খাওয়ানো, আমাদের না। এবং সূর্যের আলো, সানলাইট এক্সপোজার খুব ইম্পর্টেন্ট।
কিছু কিছু বিষয় আপনি এখন বুঝতে পারছেন না, একটা সময় গেলে যখন দেখবেন যে আপনার বাচ্চা বড় হচ্ছে কিন্তু মেন্টালি সাউন্ড না, আরেকজনের বাচ্চা সে খুব স্মার্ট, তখন আপনারই খারাপ লাগবে যে আমি আগে কেন স্টেপ নেইনি। সো বি অ্যাট দ্য স্পট, কাজ করে ফেলান, তাকে থামিয়ে রেখেন না, যেতে দেন, খেলাধুলা করবে, ভালো খাওয়া দাওয়া করবে, ইনশাল্লাহ মানুষ হবে। আই হোপ সো। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, শেষ হয়ে গেল আমাদের সময়। আশা করি আমাদের সম্মানিত অতিথির আলোচনা থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। একটি পরিবারে একটি শিশু অসুস্থ হলে যেন গোটা পরিবারটি দুশ্চিন্তায় ছেয়ে যায়, তাই আমরা চাই একটি শিশু সুস্থ থাকুক, সুস্থভাবে বেড়ে উঠুক এবং দুশ্চিন্তা মুক্ত রাখুক পরিবারকে এবং ভবিষ্যৎ প্রজন্মকেও। আবারও দেখা হবে কিডস ক্রিয়েশনে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিলের কাগজ দে। উস্তাদ, আমি তো সেলফিনে বিল দিছি উস্তাদ। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকে। For more updates